সময়টা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। একটু একটু করে বড় হয়ে গেল আমার মেয়ে। আজ 3 বছর। তাই আজ 3 বছর উপলক্ষে তাকে নিয়ে গেছিলাম মন্দিরে। আর কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পুরনো স্মৃতি তো, মাঝে মাঝে দেখতেই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা মন্দিরে গিয়েই কাটলো, বেশ ভালোই লাগলো। আর সঙ্গে গিয়েছিল আমার দিদি, আমার তার ছেলে এবং মেয়ে। জন্মদিন উপলক্ষে বুনুকে সারপ্রাইজ দেবে বলে এসেছে। যেহেতু জন্মদিন বলে কথা, সেহেতু আনন্দের তো কোনো সীমা নেই আজকে, সীমাহীন আনন্দ তার আজকে। তো তার জন্যই আজকে পুজো দিচ্ছিলাম মায়ের কাছে। সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই তো চাই আর কি। আপনারাও আশীর্বাদ করুন, সেজন্য অনেক বড় হতে পারে। আর এই মন্দিরটা তো অনেক সুন্দর। আর এখানে এসে আমি একটু বসে বসেই পুজো দিই। মানে যাব মন্দিরে গিয়ে জাস্ট পুজো দেবো, দিয়ে চলে আসবো, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি গিয়ে একটু বসে মন্দিরে পুজো দেবো, একটু থাকবো মন্দিরে, একটু সময় কাটাবো। কারণ ওখানকার যে একটা পরিবেশ, একটা গন্ধ, কি জানি না কেন আমাকে খুব টানে, বেশ ভালোই লাগে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। ফেরার পথে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আসতে হবে। এবারে এই বাড়িতে ফিরে এসেই কেকটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এমনি স্পঞ্জটা বানিয়ে রেখেছিলাম। আর আজকে ডেকোরেশন করলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে কমেন্টে। আর সেই সন্ধেবেলা, দুপুরবেলা আর ভিডিও বানাইনি, আর খুব ব্যস্ত যেহেতু ছিলাম। আর সন্ধেবেলা সবাই সোনামাকে আশীর্বাদ করে দিচ্ছে যারা বড়রা আছে। আর ছোটো কচিকাচারা তো চলেই এসছে, দেখতেই পাচ্ছেন সব খাটে বসে আছে। আমাদের এখানেই আশেপাশে যারা বাচ্চারা থাকেন আমাদের বিল্ডিংয়ে, আর আমাদের পাশাপাশি যে বাচ্চারা থাকে, যাদের সঙ্গে খেলাধুলো হয় আর কি, তো তারাই এসেছে বেশি। বাচ্চাদের পার্টিতে যদি বাচ্চারাই না থাকে তাহলে কি করে হবে। আমার ফোনটা একটু সমস্যা করছিল, কেন জানি না। এই সময় যে ভিডিওগুলো করেছিলাম বেশ একটু অন্ধকার অন্ধকার লাগছিল, কিন্তু এতটাও অন্ধকার নয়, আলো যথেষ্ট তেজ আছে। আমার ক্যামেরাতে ঠিকঠাক আসছিল না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ভালোও লাগছিল না। সেই সময় ক্যামেরাটা সমস্যা করছিল। বড়রা সবাই যখন আশীর্বাদ করছিল, তখন আর দাদাও পিছিয়ে থাকলো না। যেহেতু দাদা তো বড়, তো বিশাল, মানে বিশাল বড় একজন দাদা, তো তাকে তো আশীর্বাদ করতেই হবে। সে আর পিছনে থাকবে কেন, সেও এসে বুনুকে আশীর্বাদ করছে। আর এই যে সব থেকে ছোট মেম্বার, এই যে বাচ্চাদের পার্টিতে সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এই, মাত্র 1 বছর বয়স হয়েছে। কিন্তু 1 বছর হলে কি হবে, ভীষণ দুষ্টু। আর বাচ্চারা দুষ্টুমি না করলে ভালোও লাগে না। আর একটু পায়েস নিয়ে এসেছি তার জন্য, সবাই মিলে একটু করে পায়েস খাইয়ে দেবে। আজকে সোনামা একটু শান্তভাবে বসে আছে, অন্যদিনে এত শান্ত হয়ে বসে না। পায়েসের পর্ব শেষ, এবারে কেক কাটা চলছে। কেকটা তো কাটতেই হবে, একটা কনসেপ্ট বসেই গেছে বাচ্চাদের, যে জন্মদিনে কেক কাটতেই হয়। আমরা যেমন ছোটোবেলায় পায়েস খেতাম, আমাদের তখন কেক টেকের অত ছিল না, ছিল, বাট কেকটা কাটতেই হবে এতটাই কম্পালসারি ছিল না। এখন যেন হয়ে গেছে জিনিসটা। যাই হোক, খারাপ না, ভালো, বাচ্চারা আনন্দ করবে, জাস্ট এইটাই আর কি। আর রাতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বানিয়েছিলাম একটু লুচি, আর তার সঙ্গে একটু কাবলি চানা, আর একটু মিষ্টি আর পায়েস। কারণ রাত্রেবেলা যেহেতু, আর বাচ্চারা তো বেশি খেতেও পারে না। সবাই নিচে বসে খাচ্ছে, আর বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তদারকি করছেন যে কার কোনটা প্রয়োজন। আর আমি এখানে সার্ভ করছি কার কী লাগবে। কিন্তু যার জন্মদিন সে কিন্তু কিছু খাচ্ছে না, ওই একটা একটা করে কাবলি চানাই খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। যাই হোক, সারাদিন খুব ভালোভাবেই কেটেছে, আনন্দের সঙ্গে কেটেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। টাটা।